হ্যালো ফ্রেন্ডস, তো 2024-এর ফার্স্ট ব্লগ হতে চলেছে এটা। তো আজকে আমরা কোথায় যাচ্ছি মানু? পুরী জগন্নাথ দেবের দর্শনের জন্য, এবং ওখানে গিয়ে আমরা কি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এবার থেকে প্রতিদিন আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, তো সঙ্গে থেকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। এই যে দাঁড়িয়ে আছি, টোটোটা কখন আসবে তার অপেক্ষায়, কারণ বড্ড লেট হয়ে যাচ্ছিল। মেছেদা থেকে আমাদেরকে জগন্নাথ এক্সপ্রেস ট্রেনটা ধরতেই হবে, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি ট্রেনটাকে ধরার জন্য। তোমাদের সকলকেই বলছি, আমি এই প্রথম একটা বড় ব্লগ দেওয়ার চেষ্টা করেছি। সমস্ত ভিডিও নিতে পারিনি, কারণ সেই অভ্যাসটাও আমার নেই, আর সেইভাবে বলার ক্যাপাসিটিও আমার এখনো অবধি হয়নি। তাই প্লিজ তোমরা আমার ব্লগটাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপর তাড়াতাড়ি করে মেছেদা স্টেশনে এসে জগন্নাথ এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ি। এই দিদিটা এবং ওদের ফ্যামিলিও গিয়েছিল আমাদের সাথে, তাই ওকে বলছিলাম একটু ভিডিওতে হাই করে দিতে। চলো, তো পুরীতে গিয়ে তোমাদের সাথে মেন ব্লগটা স্টার্ট হচ্ছে। উঠে পড়েছি ভোরবেলা পুরী স্টেশনে নামার জন্য। ভোর 5টা নাগাদ আমাদের ট্রেনটা এসে পৌঁছালো পুরী স্টেশনে। এখানে আমি, বোন, মা তিনজনে মিলে আগে অটো খুঁজছিলাম। ওখান থেকে সোজা চলে আসি পুরীর সমুদ্রের ধারে, কারণ আমাদের হোটেলটা ছিল ঠিক পুরীর সমুদ্রের ধারে। দেখতেই পাচ্ছ, এসেই প্রথমে সমুদ্রকে স্পর্শ করার জন্য ব্যাগ আরে মায়েদেরকে ধরতে দিয়ে চলে এসেছি সমুদ্রে জলের একটু ছোঁয়া পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এখন আমরা সমুদ্রে চলে এসেছি। আমাদের হোটেলটা ঠিক এখানেই, সমুদ্রের পাশেই। তো হয় না, আমরা ভোরবেলায় চলে এসেছি হোটেলের সামনে। রুম চালু হয়ে যায়, আমরা চলে এসেছি হোটেলে। এটা ছিল আমাদের হোটেল অম্বর হোটেল, পুরীর ঠিক সমুদ্রের ধারে। এইখানে রুমগুলো মিডিয়াম ছিল, আর বাথরুমটা অতটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। কিন্তু এখানে সবচেয়ে খারাপ যেটা আমার লেগেছে, স্টাফেদের বিহেভিয়ার। কোনো রকম রুম সার্ভিস ভালোভাবে ওনারা দিতেই চাইছেন না, খুবই রুডলি বিহেভ করেছেন। আর বাথরুমটাও অতটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। তোমরা যারা যেতে চাও ঠিক আছে, কিন্তু আমার পক্ষে এটা আমি কাউকে রেফার করব না। তোমাদের সাথে রুমের এক ঝলক এখানে শেয়ার করে দিচ্ছি। তো এখন সমুদ্রের কাছে যাচ্ছি, সকাল হয়ে গেছে। হোটেলে ব্যাগ রেখে এখন বেরিয়ে পড়েছি। সামনের পুরীর সূর্যোদয় আর সমুদ্রের ঢেউ দেখতে পেয়ে তো খুবই আনন্দ লাগছে। এখানে আমি আর আমার বোন চলে এসেছি, মা আর রুমে আছে। এখন আমরা এখানে খুব মজা করছিলাম, অনেকটা ভালো লাগছিল এখানে আসার পরে। এই ভিডিওটা ছিল 2024-এর ফার্স্টের, বাট ডিলিট হয়ে যাওয়ার কারণে এতটাই লেট আমি পোস্ট করছি। মানুষ সমুদ্রের কাছে এসে তোর কেমন লাগছে? তো এখন সমুদ্রে এখানে আমরা চান করতে নামতে পারছি না, কারণ হোটেল এখনো আমাদেরকে করে নেই। রুমে যাব, তারপরে এসে আমরা হোটেলে জয়েন করবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে সমুদ্রে আমরা কিরকম মজা করি একটু পরে। হাই ফ্রেন্ডস, তো এখন আমরা রেডি হয়ে গেছি। এবার আমরা যাব চান করতে পুরীর সমুদ্রে। ওখানে গিয়ে কতটা এনজয় করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এবং তারপর আমরা যাব জগন্নাথ দেবের দর্শন করতে। সেখানে কোথায় কীরকম টিকিটের ব্যবস্থা, প্রসাদের দাম, সমস্ত কিছু যদি ইনফরমেশন পারি তো শেয়ার করব। টাটা। চলে এসেছি চান করার জন্য আমি, বোন আর মা। আমাদের সাথে যারা ছিল তারা একটু লেট করে আসছিল। প্রথমে এসে আমরা ওঠার জন্য এখানে দেখাচ্ছিলাম মাকে, তারপর উঠে চড়ে আমরা অনেকটা এনজয় করলাম। এখানে আমি খালি বোনকে বলছিলাম তুই ধরে রাখ, আর কিছু করিস না। তারপর দেখতেই পাচ্ছ আমি আর আমার বোনের পাগলামি। পুরো ভিডিওটা দেখো, এখন একটুখানি মিউজিকটার সাথে ভিডিওটা এনজয় করো। তোমরা এতক্ষণ দেখে নিয়েছো সমুদ্রে আমরা কতক্ষণ এনজয় করেছি। তা এবার তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, কারণ জগন্নাথ দেবের দর্শনে যাবো, জগন্নাথ দেবকে দর্শন করবো এবং ওনার মহাপ্রসাদ আমরা গ্রহণ করবো। তো তোমরা সবাই একবার আমার সাথে বলো জয় জগন্নাথ, এবং চলো জগন্নাথ দেবের দর্শনের জন্য। কিন্তু তার আগে চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলো না, তাড়াতাড়ি করে নাও। তো ফ্রেন্ডস, এখন রেডি হয়ে গেছি। এবার দেখতেই পাচ্ছ লুকটা কেমন লাগছে বলবে। এখানে মা, আমি, বোন সবাই রেডি হয়ে গেছি। তো চলো এবার যাওয়া যাক। জুতো হাতে নিয়ে ঘুরছিস? লোকে কি দেখবে এটা? জুতো হাতে নিয়ে ঘুরি নিয়ে এদিকে রাখছিলাম। আচ্ছা, তো যাবে তো এবার? হ্যাঁ। কোথায় যাব ভুলে গেছি। জগন্নাথ দেব দর্শন। হ্যাঁ, তো চলো এবার যাওয়া যাক জগন্নাথ দেবের দর্শন। এবার পুরো ব্লগটা ওখানে গিয়ে স্টার্ট করবো। বেরিয়ে পড়েছি আমি, বোন, মা এবং আমাদের সাথে যে ফ্যামিলি যাচ্ছিল তারাও। এই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের চূড়া, যেটা দেখতে পেয়ে তো আমার সবচেয়ে বেশি শান্তি লেগেছে, কারণ 20 বছর পর ফার্স্ট টাইম আমি জগন্নাথ দেবের দর্শন করতে এসেছি। অনেক প্রবলেম ফেস করার পর আজকে আমি যে জগন্নাথ দেবের দর্শনের জন্য যেতে পেরেছি, তার জন্য
খুবই ভালো লাগছে। এখানে মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম, ওই কাকুটা একজন দাদার সাথে কথা বলছেন মন্দিরে যাওয়ার জন্য। তারপর মন্দিরে গিয়ে প্রভুর দর্শন করে এখানে বাইরে অনেকক্ষণ বসেছিলাম। আমি, বোন, মা তিনজনে মিলে কিছু ছবি আরও এখানটায় তুলছিলাম। তারপর মন্দিরের সামনে দিয়ে এই ঠাকুরের র্যালিটা যাচ্ছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। ওখানে অনেকক্ষণ বসে থাকার পর আর আমার ভালো লাগছিল, কারণ সকাল থেকে উপোস করে আমি ছিলাম। তারপর ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম আমাদের হোটেল অম্বর। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।